সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। মিষ্টি মুখ পর্বে আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন ব্রেড দিয়ে তৈরিকৃত খুবই চমৎকার এবং মজাদার একটি সহজ ডেজার্ট রেসিপি। আমরা আশা করব বরাবরের মতনই আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এবং অনেক বেশি সহজ মনে হবে। তো চলুন শুরু করা যাক। যেহেতু আমি বলেছি ব্রেড দিয়ে রেসিপিটা তৈরি হবে, তো আমি এখানে 2 পিস ব্রেড স্লাইস নিয়ে নিচ্ছি। ব্রেড স্লাইসগুলোকে খুব ভালো মতো চাকুর সাহায্যে একটু কিউব করে কেটে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই রেসিপিটা আপনারা চাইলে লেফট ওভার ব্রেড কিংবা একদম ফ্রেশ ব্রেড দিয়েও করতে পারেন। আমি লেফট ওভার ব্রেড দিয়ে করে দেখাচ্ছি। তো ব্রেড স্লাইস দুটাকে আমি খুব ভালো মতো টুকরো করে নিচ্ছি। খুব বেশি বড়ও করার দরকার নেই, আবার খুব বেশি ছোটও করার দরকার নেই। এবারে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে টেস্ট অনেকটা ভালো আসে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। বাটার যদি একান্তই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। বাটারটাকে খুব ভালো মতো মেল্ট করে যে ব্রেডগুলোকে আমি 4 কোনা সাইজ করে কেটে রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে মিডিয়াম হিটে একটু লালচে করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে ব্রেড স্লাইসগুলো একদম পুড়ে না যায়। মোটামুটি একটু সোনালি কালার ধারণ করলে ব্রেডগুলোকে আমি নামিয়ে নিলাম। অপরদিকে একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ আস্ত দানার চিনি। এই ডেজার্টটা খুবই লাইট মিষ্টি একটা ডেজার্ট হবে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা প্লিজ বাসার একবার হলেও ট্রাই করে দেখবেন। 3 টেবিল চামচ চিনির পরিবর্তে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে এর চেয়ে কমিয়েও দিতে পারেন। চুলার মিডিয়াম হিটে চিনিটাকে আমি জাস্ট ক্যারামেলাইজড করে নিচ্ছি। যখন দেখবেন সোনালি একটা কালার ধারণ হয়েছে তখন এখানে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দুধটাকে আপনারা চাইলে আগে থেকে জাল করেও রাখতে পারেন, আবার চাইলে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন। দুধ দেওয়ার পরে ক্যারামেল কিন্তু একটু জমাট বেঁধে থাকে, ভয় পাবার কিছু নেই। একটু নাড়াচাড়া করলেই ক্যারামেলের জমাট বাঁধাটা ছুটে যায় এবং খুব ভালো মতো দুধের সাথে মিশে যায়। 1/4 চা চামচ এলাচের গুঁড়ি দিয়ে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দুধ ঘন করার কোনো দরকার নেই, শুধুমাত্র কয়েকটা বয়েল তুলতে হবে। এই দুধটা ঘন করার জন্য এবং ক্রিমি একটা টেক্সচার আসার জন্য আমি এখানে ডিম ব্যবহার করব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটাতে ডিম ব্যবহার করলে আমার কাছে খেতে ভালো লাগে। চুলার হিটটাকে একটু কমিয়ে দিয়ে একটা ডিমকে ফেটিয়ে খুব ভালো মতো আমি একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ডিমটা দুধের সাথে একদম মিশিয়ে ফেলবেন না, অল্প একটু দানা দানা থাকবে, তখনই এই ডেজার্টটা আসলে খেতে ভালো লাগবে। আপনারা স্ক্রিনটা একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। হালকা একটু দানা দানা থাকবে, সেভাবেই আসলে মিক্স করতে হবে। তো একবারে ডিম ঢেলে একবারে নেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একবারেই ডিমটা মিশে যাবে। আমি চাচ্ছি একটু হালকা দানা দানা থাকতে, অর্থাৎ ক্রিমি যেন একটা টেক্সচার হয়। তো মোটামুটি যখন দুধটা ডিমের সাথে খুব ভালো মতো মিশে গেল, আমি দুধের মিশ্রণটা নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। অপরদিকে একটি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে যে ব্রেড স্লাইসগুলো বাটারে টস করে রেখেছিলাম সেই ব্রেড স্লাইসগুলো সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এবারে যে দুধের মিশ্রণটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, দুধের মিশ্রণ পুরোটাই ব্রেডের উপর ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। আমি সরাসরি এই পাত্রেই সার্ভ করব, তাই এই পাত্রেই সেট করে নিচ্ছি। তো একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালো মতো, যাতে করে দুধের এই মিশ্রণটা ব্রেড স্লাইস সোক করতে পারে। এবারে ঢেকে আমি ওয়েট করব নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টার জন্য। যে কোনো ডেজার্ট আইটেম কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে সার্ভ করলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। 2 থেকে 3 ঘন্টা পর আমি ডেজার্টটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং ডেজার্টটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য, খেতে ভালো লাগার জন্য এখানে কিছু মিক্সড বাদাম গুঁড়া নিয়েছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমি একসাথে সাধারণত গুঁড়া করে নর্মাল ফ্রিজ স্টোর করে রাখি, সেটাই বিভিন্ন ডেজার্টে ব্যবহার করি। এটা অবশ্য আপনাদের টেস্টের উপর নির্ভর করবে আপনারা কতটা কম বেশি দিতে চান। তো এই তো আমাদের ফাঁকিবাজি একটা ব্রেড ডেজার্ট তৈরি হয়ে গেল। তবে এই ডেজার্টটা খেতে বিশ্বাস করেন অনেক বেশি ভালো লেগেছিল। খুবই লাইট একটা মিষ্টি, খুব রিচ ফ্লেভারও না, এবং খুব ভালো লেগেছে খেতে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং ফিডব্যাক আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। তো সবাই খুব বেশি ভালো থাকবেন এবং কুকিং বুক বাই টুম্পা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।